মক্কার কাবার চত্বরে সেদিন এক অভূতপূর্ব পরিবেশ। মক্কার কাফেররা আগে নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করেছিল যে তারা কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে কোরআন শুনবে না এবং কেউ পড়লে সেখানে হট্টগোল শুরু করবে। কিন্তু সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে এক পরম আবেগঘন ও গম্ভীর সুরে নতুন নাজিল হওয়া একটি সূরা তেলাওয়াত করা শুরু করলেন। সূরার বাণী আর ভেতরের ঐশী আকর্ষণ এতটাই তীব্র ছিল যে কাফেররা নিজেদের প্রতিজ্ঞা ভুলে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে গেল। আর সূরার একেবারে শেষ আয়াতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার নির্দেশ দিয়ে নিজে সিজদায় লুটিয়ে পড়লেন, তখন ঘটল আরবের ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা। শুধু মুসলমানরাই নয়, মক্কার বড় বড় কাফের নেতা, মুশরিক এবং সেখানে উপস্থিত জিনেরা পর্যন্ত আল্লাহ তাআলার ভয়ে ও আকর্ষণে নিজেদের অজান্তেই নবীজির সাথে সিজদায় লুটিয়ে পড়ল। কেমন একজন চরম অহংকারী কাফের ছাড়া কি ছিল সেই সূরায়? আর মিরাজের রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালামকে তার আসল রূপে কিভাবে দেখেছিলেন? আসসালামু আলাইকুম। শানে নুজুল সিরিজের 53তম পর্বে আপনাদের স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় অত্যন্ত চমৎকার একটি সূরা, সূরা আন-নাজম। নাজম শব্দের অর্থ হলো তারকা বা নক্ষত্র। চলুন সূরা আন-নাজমের প্রধান 4টি বিষয় এবং সেগুলো নাজিল হওয়ার প্রেক্ষাপট জেনে নিই। বিষয় 1, কাবার চত্বরে কাফের ও জিনদের ঐতিহাসিক সিজদা। আয়াত 62। এই সূরার একেবারে শেষ আয়াতটি কোরআনের অন্যতম একটা সিজদার আয়াত, যার সাথে ইসলামের ইতিহাসের এক বিখ্যাত ঘটনা জড়িত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সূরা আন-নাজম তেলাওয়াত করে সিজদা করলেন, তখন তার সাথে সমস্ত মুসলমান, মুশরিক, জিন এবং উপস্থিত সমস্ত মানুষ সিজদায় লুটিয়ে পড়ল। সহিহ বুখারী। সেদিন কোরআনের বাণীর প্রভাবে কাফেররা এড়াতে পারেনি। তবে আরেকটি বর্ণনা পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কেবল একজন বৃদ্ধ কাফেরকে অর্থাৎ উমাইয়া ইবনে খালফকে দেখেছিলাম যে সিজদা না করে মাটি থেকে এক মুঠো কঙ্কর বা ধুলোবালি তুলে নিজের কপালের সাথে লাগিয়ে বলেছিল, আমার জন্য এতটুকুই যথেষ্ট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরবর্তীতে আমি সেই লোকটিকে কাফের অবস্থায় বদরের যুদ্ধে নিহত হতে দেখেছি। কোরআনের সেই আয়াতটি শোনার পর কাফেররা পর্যন্ত সিজদা করতে বাধ্য হয়েছিল। সেটি হলো সূরার শেষ আয়াত। অর্থাৎ, সুতরাং তোমরা আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো এবং তারই ইবাদত করো। সূরা আন-নাজম আয়াত 62। বিষয় 2, সিদরাতুল মুনতাহা ও জিবরাইল আলাইহিস সালাম এর আসল রূপ। আয়াত 1 থেকে 18। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে এসে মক্কাবাসীর কাছে ঊর্ধ্বগমন এবং আল্লাহর বাণী পাওয়ার কথা ঘোষণা করলেন, তখন কাফেররা তাকে মিথ্যাবাদী অপবাদ দিতে লাগলো। তারা বলল, মুহাম্মদ নিজে বানিয়ে কথা বলছে। তাদের এই অপবাদের জবাব দিতেই আল্লাহ তাআলা তারকার কসম খেয়ে এই সূরায় শুরুটা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, শপথ তারকার যখন তা অস্ত যায়। তোমাদের সঙ্গী মুহাম্মদ পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও নয়, আর তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কথাও বলেন না। এটি তো ওহী যা তার প্রতি নাজিল করা হয়। সূরা আন-নাজম আয়াত 1 থেকে 4। এরপর আল্লাহ তাআলা মিরাজের রাতে জিবরাইল আলাইহিস সালামকে দেখার সত্যতা নিশ্চিত করে বলেন, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাহার মুনতাহার নিকট। সূরা আন-নাজম আয়াত 23 থেকে 24। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আয়াতের ব্যাখ্যা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল ফেরেশতার রূপে মাত্র 2 বার দেখেছিলেন। এর মধ্যে দ্বিতীয়বার দেখেছিলেন মিরাজের রাতে সৃষ্টির শেষ সীমানা সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে জিবরাইল আলাইহিস সালাম এর 600টি ডানা ছিল এবং তিনি পুরো আকাশ জুড়ে অবস্থান করছিলেন। সহিহ বুখারী। বিষয় 3, লাত, উজ্জা ও মানাত মূর্তির অসারতা। আয়াত 19 থেকে 23। মক্কার কাফেররা ফেরেশতাদের আল্লাহর কন্যা মনে করত এবং তাদের প্রধান 3টি মূর্তি লাত, উজ্জা এবং মানাতকে আল্লাহর দরবারে মাধ্যম মনে করত। তাদের এই কুসংস্কারের তীব্র প্রতিবাদ করেছেন এই সূরা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মূর্তি মানাত সম্পর্কে? এগুলো তো কেবল কতগুলো নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা দেখেছো, যার পক্ষে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে। সূরা আন-নাজম আয়াত 23। ইসলাম আমাদের শেখায় কোনো মানুষ বা মূর্তির মন গড়া নাম বা ক্ষমতা দিয়ে আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব নয়। একমাত্র আল্লাহর হুকুমই চূড়ান্ত। বিষয় 4, মুসা ও ইব্রাহিম আলাইহিস সালাম এর কিতাবের মহান নীতি। আয়াত 36 থেকে 42। ইসলামী বিচার ব্যবস্থার
এবং আখিরাতের হিসাবের সবচেয়ে বড় একটি মূলনীতি আল্লাহ তাআলা এই সূরায় বর্ণনা করেছেন, যা পূর্ববর্তী নবী মুসা ও ইব্রাহিম আলাইহিমুসসালাম এর কিতাবেও ছিল। আল্লাহ তাআলা ঘোষণা করেন, তা এই যে কোনো বোঝা বহনকারী অন্য কারো বোঝা বহন করবে না, আর মানুষ যা চেষ্টা করে তাই সে পায়। সূরা নাজম আয়াত 38 থেকে 39। অর্থাৎ দুনিয়াতে কেউ কারো পাপের ভাগীদার হবে না। বাবার পাপের জন্য সন্তানকে কিংবা অন্যের ভুলের জন্য আপনাকে দায়ী করা হবে না। আর জান্নাতে যাওয়ার জন্য মানুষ দুনিয়াতে যতটুকু নেক আমল করার চেষ্টা করবে, ঠিক ততটুকুই তার আমলনামায় যোগ হবে। কারো উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা নাজম আমাদের অন্তরকে আল্লাহর ভয়ে কাঁপিয়ে দেয়। মক্কার কাফেররা পর্যন্ত এই সূরার বাণী শুনে সিজদায় পড়ে গিয়েছিল, যা প্রমাণ করে এই কোরআন সরাসরি রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এক জীবন্ত মুজিজা। আর এই সূরা আমাদের মনে করিয়ে দেয় যে মিরাজের রাতে নবীজিকে যে ওহী দেওয়া হয়েছে তা সম্পূর্ণ সত্য, এবং দুনিয়াতে আমরা যতটুকু ভালো বা মন্দ কাজের চেষ্টা করব, আখিরাতে হুবহু তার ফলাফল আমাদের ভোগ করতে হবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা কথা বলবো সূরা আল কমর নিয়ে। কমার্স। Ya Rahman